বর্ষা এলেই বদলে যায় চরের গ্রামের চিত্র। চারিদিকে শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় সেদিকে যেন নদীর মতো বিস্তীর্ণ জলরাশি। এখানে যাতায়াতের মূল যে বাহক সেটা হচ্ছে এই নৌকা। ভাদ্র মাসে এখানে প্রায় বাড়ি পানি ওঠে, 80% বাড়িতে পানি ওঠে। এটা হচ্ছে যে মুরগি ঘরে ওঠার নৌকা থেকে মোটর বাইক নামানো হচ্ছে। আমি এখন আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আবেদার ঘাটে। আর আজকে আপনাদের ভিডিওতে দেখাবো এই আবেদার ঘাটের বর্তমান অবস্থা এবং এখানকার মানুষের সাধারণ জীবনযাপন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যে রাস্তাগুলো দিয়ে কিছুদিন আগেও মানুষ হেঁটে কিংবা ভ্যান রিক্সায় চলাচল করত, আজ সেই রাস্তাগুলো পানির নিচে। এখন মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা। প্রয়োজনীয় কাজ হোক, বাজারে যাওয়া হোক কিংবা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, সব কিছুর জন্যই মানুষকে নৌকায় পাড়ি দিতে হচ্ছে। পানিতে চারপাশ ডুবে গেলেও থেমে নেই এখানকার মানুষের জীবন। পানির সঙ্গে মানিয়ে নিয়েই প্রতিদিনের জীবন চালিয়ে যাচ্ছেন এই চরের মানুষগুলো। নৌকা থেকে মানুষজন কিভাবে পাড়ে উঠছে দেখুন, কি কষ্ট করে মানুষজন উঠছে। আর এখন বর্তমানে আবেদা ঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, সব কিন্তু কিনারায় নৌকা ভেড়ানো, নৌকায় কিন্তু চলাচল করছে। আর পাশে দেখুন সব কিন্তু আপনার দোকান বসেছে, মানে ঘুরতে আসার জন্য একটা বেশ চমৎকার জায়গা এখন বর্তমানে আবেদা ঘাট। দেখুন সব আপনার এ ধরনের দোকানও, এখানে আবার দেখছি ক্যাফেও খুলেছে। একটা সময় ছিল এখানে সব চর পড়ে থাকতো, এখন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সব কিন্তু এইভাবে নৌকায় কিন্তু ওই পারে যেতে হচ্ছে। আর এই হচ্ছে সব নৌকায় ওঠানামা চলছে। আর আপনাদের আজকে দেখাবো আসলে আমরা কীভাবে নৌকায় করে এপার থেকে ওপরে যাই। দেখুন এই নৌকাটি প্রায় লোড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছাড়া হবে। নৌকাটি এখন কিন্তু স্টার্ট হয়ে গেল, হচ্ছে এই নৌকা স্টারে। এই যে দেখুন বেশ চমৎকারই লাগছে এখন বর্তমান আবেদার ঘাটে। এভাবে আপনারা আসলে কিন্তু নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন। আর এই যে দেখুন সব কিন্তু নৌকায় করে ভ্রমণ করছে। আর নৌকায় ভ্রমণ করা এখন হচ্ছে আবেদার ঘাটে আপনার জনপ্রতি 30 টাকা 50 টাকা এরকম এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। প্রায় আধা ঘন্টা নৌকা ভ্রমণ করার পর আমরা এখন চিনমারি খেয়াঘাট আছে, এই খেয়াঘাটে অবস্থান করেছি, যেখানে কিছুদিন আগেও ছিল শুষ্ক মৌসুম, গরু মহিষ এগুলো চড়তো কিন্তু এই চরে। এখন দেখুন কি পরিমাণ ভরপুর পানি। আর এই যে এই নৌকাটি কিন্তু চলে যাবে আপনার ফিলিপনগর চরে। এই যে, আর এটা আমার সামনে হচ্ছে এটা চিলমারি যাত্রী ছাউনি, এখান থেকে চলে যাবে সেই ফিলিপনগরে। এভাবেই কিন্তু প্রতিনিয়ত নৌকার মাধ্যমে দুই গ্রামের মানুষজন পারাপার হচ্ছে। মানুষজন বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে। দেখুন এই যে সব কাঠ দিয়ে কিন্তু নৌকা তৈরি করছে, কাঠ বাঁশ দিয়ে নৌকা তৈরি করছে। এই যে দেখুন, একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নৌকা বানাচ্ছেন নাকি? জি। তো একটা নৌকা বানাইতে কতদিন সময় লাগে? মোটামুটি দুইটা মিস্ত্রি আপনার হলো 8 থেকে 10 দিন লাগে না? এই নৌকায় তো এই ঘাটে চলবে, তাই তো? জি। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এই যে নৌকা তৈরি হচ্ছে। তো এই কি কাঠ দিয়ে বানাচ্ছেন নৌকা? এটা আপনার আছে হলো আমার এখানে আছে হলো বাউলা কাঠ, আপনার শিশু কাঠ, তারপরে কিছু মেহগনি আছে উপরে। এই মোড়টার নাম কি? পোল্ট্রির মোড়। বেকায়দা সুন্দর নাম। তো এইখানে কত মাসে এরকম পানি থাকে? 4-5 মাস। 4-5 মাস। তো এই সময় কি সব নৌকায় যাতায়াত হয়? নৌকা যাতায়াত খুব কষ্ট, যাওয়া হয়, নৌকা সময় পাওয়া যায় না। আমরা এখন ডিঙ্গি নৌকায় করে আবেদার ঘাটে ঘুরছি। আর আমাদের নৌকাটি তিনি চালাচ্ছেন, একটু দেখায়। এই যে আমাদের নৌকার পাইলট। গ্রাম বাংলায় মানুষের পাট ধোয়ার কি দারুণ দৃশ্য। এই যে সব কিন্তু দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনারায় পাট ধুচ্ছে আর কি। সেই পাট থেকে সোনালি আঁশ সারাচ্ছে। এই যে আর পাশ দিয়ে আর একটা ইঞ্জিন চালিত নৌকা চলে যাচ্ছে। চমৎকার লাগছে, খোলা আকাশ, মনোমুগ্ধকর পরিবেশ, আর সেই বিলের থই থই পানি। চরগ্রামের বাড়িগুলো দেখুন, এই যে সব কিন্তু টিনের বাড়ি, টিন দিয়ে তৈরি করা হয়েছে। আর আপনাদের যদি দেখাই, এই যে এই বাড়িটা কিন্তু তৈরি করা হচ্ছে টিন দিয়ে, পিলার দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। এই যে দেখুন মাটির রাস্তা আর দুপাশে বাড়ি। আর এখানকার গবাদি পশুগুলো কিভাবে খাবার খায় দেখুন। এই যে রাস্তার পাশে কিন্তু নাদাই শুকনো খড়খুঁটা রেখেছে। এই যে শুকনো খড়ই কিন্তু খেয়ে যাচ্ছে। আর পাশে এই যে বিচুলির গাদা, এ ধরনের গাদা কিন্তু করে রেখেছে। আর সব টিনের বাড়ি দেখুন, যত দূর চোখ যায় সব টিনের বাড়ি, মাটির বাড়ি। আর আমরা এখন সেই মাটির মেঠো পথ ধরে হেঁটে চলেছি
গ্রামের মধ্যে এখানকার মানুষের যে সাধারণ জীবনযাপন সেটা আপনাদের আজকে দেখাবো। যত দূরই যাচ্ছে না কেন সব কিন্তু গ্রামে টিনের বাড়ি, মাটির বাড়ি, আর পাশেই সব গবাদি পশুগুলো বেঁধে রেখেছে। এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। অনেক পুরনো একটা জিনিস, মুরগি ঘর আর কি। দেখুন অনেক দিন পরে দেখলাম এ ধরনের মুরগি ঘর আর কি, টিন দিয়ে বানানো হয়েছে। আর এই যে কত উপরে দেখুন, আর এই যে এটা হচ্ছে যে মুরগি ঘরে ওঠার মই, দেখুন কি চমৎকার লাগছে। আসলে গ্রাম বাংলা না ঘুরলে আপনি এ ধরনের চমৎকার চমৎকার দৃশ্য দেখতে পাবেন না। আর এই যে এটাই হচ্ছে সেই গরুর জায়গা আর কি। এই যে দেখুন বাড়িগুলো দেখুন কি চমৎকার লাগছে। চরে একটা বাড়ি বানানো হচ্ছে, আর এখানে দেখুন সবগুলো কিন্তু টিনের বাড়ি, আর এটাও কিন্তু টিন দিয়ে বানানো হচ্ছে। আর দেখি কাকার সাথে কথা বলে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো কাকা নাম কি আপনার? আব্দুর রাজ্জাক। আপনাদের এই গ্রামে কি সবই টিনের বাড়ি? হ্যাঁ, সবই টিনের বাড়ি। ওই একটা ছাদের বাড়ি ঘর আছে, খুবই কম, মানে আপনাদের বাড়ি শতকরা 5%। তো এখানে দেখলাম সব নৌকায় পারাবার হচ্ছে। হ্যাঁ, এখানে নদী বন্ধ এই যে এলাকা তো সিমেন্ট টিমেন্ট এগুলো তো নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়, মালামাল আনতে খুবই কষ্ট, আর নৌকায় করে আনতে হয়। আর ভাদ্র মাসে এখানে প্রায় বাড়ি পানি ওঠে, 80% বাড়িতে পানি ওঠে। কোন সময় সব থেকে বেশি পানি থাকে এখানে? এই ভাদ্র মাসে পানি মাসে, আসে। তাই তো? হ্যাঁ, এই মাসে। আর বাকি সময় কিভাবে যাতায়াত করেন আপনারা? ওই মোটরসাইকেলে যাওয়া আসা করে, মোটর সাইকেল। হ্যাঁ, হাইটে যাওয়া আসা করে, এরকম। এই যে আর এখানে তো স্থায়ী বাড়ি খুবই কম দেখলাম। স্থায়ী বাড়ি কম। প্রিয় বন্ধুরা এই যে দেখুন এখানে স্থায়ী বাড়ি কিন্তু খুবই কম, সবই টিনের বাড়ি, মাটির বাড়ি এই ধরনের। কারণ এখানে আপনার 6 মাস পানি থাকে। এই ছিল আবেদাঘাটের বর্তমান অবস্থা এবং এখানকার মানুষের সাধারণ জীবনযাপন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।